আগে নির্দেশনা ছিল মন্দিরের ত্রিসীমানায় গরুর মাংস খাওয়া যাবে না। এখন পুরো রাজ্যের হোটেল, রেস্টুরেন্ট আর জনসমাগমে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে গোমাংস। বলছি ভারতের কট্টর বিজেপি নেতৃত্বাধীন রাজ্য আসামের কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাফ জানিয়ে দিয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট, এমনকি কোনো অনুষ্ঠানে খাবারের মেনুতে রাখা যাবে না গরুর মাংস। কয়েকদিন আগে আসামের মুসলিম অধ্যুষিত সামাগুড়ি বিধানসভায় ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে নির্বাচনে জেতার জন্য গোমাংস বিতরণের অভিযোগ আনে কংগ্রেস। সে সময় বিজেপি নেতা শর্মা বলেন, রাজ্যের কংগ্রেসের প্রধান ভূপেন কুমার বোরা চাইলে গোমাংস নিষিদ্ধ করে দেবেন তিনি। রাগান্বিত হয়ে সে সময় তিনি বলেছিলেন, সামাগুড়িতে কংগ্রেস নেতা রাকিবুল হোসেন বিধানসভা নির্বাচনে হেরে বলেছিলেন গরুর মাংস খাওয়া ভালো না। শর্মা বলেন, বিজেপি কিংবা কংগ্রেস গোমাংসের লোভ দেখিয়ে ভোট নেয়া দুপক্ষের জন্যই লজ্জাকর। তিনি বলেন, গোমাংস অফার করে যদি সামাগুড়ি জিতে যাওয়া যেত তাহলে ভালোই হতো। তার মানে এখানকার ভোটারদের রাকিবুল হোসেন ভালো করেই চেনেন। তার মানে কি কংগ্রেস জানে সামাগুড়ি জিতে নেওয়া যায় গরুর মাংসের বিনিময়ে? আসামে গরুর মাংস বিক্রি বা খাওয়া অবৈধ নয়, কিন্তু পশু সংরক্ষণ আইন 2021 অনুযায়ী হিন্দু, জৈন আর শিখ অধ্যুষিত এলাকার পাশাপাশি মন্দিরের আশেপাশের 5 কিলোমিটার এলাকা জুড়ে গো হত্যা আর গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। এখন তা আরও সম্প্রসারিত হল। আসামের মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আসামের আরেক বিজেপি মন্ত্রী পীযূষ হাজারিকর ঘোষণা দিয়ে বিরোধী দল কংগ্রেসকে চ্যালেঞ্জ করে বলেন, হয় গরুর মাংস নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানান, না হয় পাকিস্তানে চলে যান। ভারতে গরুর মাংস খাওয়া নিয়ে মাঝে মাঝেই ব্যাপক সংঘাত দেখা দেয়। চলতি বছরের আগস্টে হরিয়ানা রাজ্যে গরুর মাংস খাওয়ার অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এর আগে জুন মাসে মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দোলা শহরে 11 ব্যক্তির ফ্রিজে গরুর মাংস পাওয়ায় তাদের বাড়ি গুড়িয়ে দেয়া হয়। বর্তমানে ভারতের অন্তত 28 রাজ্যে গোহত্যা নিষিদ্ধ। কয়েকটি রাজ্যে হোটেল, রেস্টুরেন্ট কিংবা জনসমাগমে গোমাংস খাওয়া নিষেধ। গোহত্যায় নিষেধাজ্ঞা থাকায় বড় ধরনের প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে, বিশেষ করে রপ্তানি, পরিবেশ, আঞ্চলিক বাণিজ্য আর চামড়া খাতে।